নমস্কার সবাইকে। আপনি কি জানেন একই চার্ট দেখে একজন ট্রেডার লাভ করে আর অন্যজন বড় লস করে? কারণ বেশিরভাগ মানুষ শুধু প্রাইস দেখে, কিন্তু স্মার্ট ট্রেডাররা ভলিউম দেখে। আসলে ভলিউম বলে দেয় দামের এই মুভ সত্যিই শক্তিশালী নাকি শুধু একটি ফাঁদ। আজকে ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব ভলিউমটা কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে ভলিউম দেখে আরও ভালো ট্রেডিংয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আর শেষে জানাবো আমার পোর্টফোলিওতে এই সপ্তাহে কোন স্টকগুলো আমি নিচ্ছি। তার আগে আগের সপ্তাহে যে স্টকগুলো ভালো মুভমেন্ট দিয়েছে তা পর্যালোচনা করছি। প্রথমে হচ্ছে এসওটিএল। এসওটিএল চলছিল 645 টাকা, সেটা 665 টাকা পর্যন্ত মুভমেন্ট দিয়েছে। ছিল বায়োকন, 433 টাকা ছিল, 437 টাকা গিয়ে স্টপ লস সিট করেছে বায়োকন। নেক্সট স্টক ছিল ক্রেডিটাস গ্রামীণ, 1517 টাকা ছিল, সেই স্টকটা মুভমেন্ট দিয়েছে 1634 টাকা পর্যন্ত। নেক্সট স্টক ছিল লালপ্যাথ ল্যাব, 1759 থেকে ভালো একটি মুভমেন্ট দিয়ে 1919 টাকায় বন্ধ হয়েছে। তো শুরু করছি। আপনার চ্যানেলটার ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তো শুরু করছি। ভলিউম কি? ভলিউম হলো এটি নির্দিষ্ট সময়ে কোনো শেয়ারের মোট কেনাবেচার সংখ্যা, অর্থাৎ একদিনে যদি কোনো শেয়ারের 10 লক্ষ শেয়ার কেনাবেচা হয় তাহলে সেই দিনের ভলিউম হবে 10 লক্ষ। সহজ ভাষায় বলতে গেলে প্রাইস বলে শেয়ারের দাম কোথায় যাচ্ছে, আর ভলিউম বলে সেই দামের পিছনে কতটা শক্তি রয়েছে। তো ভলিউম কেন এত গুরুত্বপূর্ণ? ধরুন একটি স্টকের দাম 500 টাকা থেকে 530-এ উঠল। এখন প্রশ্ন হলো, এই বাড়াটা কি সত্যি শক্তিশালী? যদি সেই দিন ভলিউম আগের কয়েক দিনের তুলনায় অনেক বেশি হয় তাহলে বোঝা যায় অনেক ক্রেতা বাজারে এসেছে, অর্থাৎ এই মুভের পিছনে শক্তিশালী কোনো সংস্থা অংশগ্রহণ করছে। কিন্তু যদি একই দাম বাড়ে অথচ ভলিউম খুব কম থাকে তাহলে সেই বাড়া দীর্ঘস্থায়ী নাও হতে পারে। অনেক সময় এটি একটি ফলস ব্রেকআউটও বলা যায়। দাম কমলে কি দেখবেন? যদি কোনো স্টকের দাম কমছে তাহলে কি দেখবেন আপনারা? যদি কোনো স্টকের দাম দ্রুত পড়ে এবং একই সঙ্গে ভলিউম অনেক বেড়ে যায় তাহলে বুঝতে হবে বিক্রির চাপটা খুব বেশি। এমন সময় তাড়াহুড়ো করে বাই না করে পরিস্থিতি পর্যবেক্ষণটা করা ভালো। একটি বাস্তব উদাহরণ যদি দেখাই তাহলে ধরুন XYZ শেয়ার কয়েক সপ্তাহ ধরে 500 এর নিচে আটকে ছিল। হঠাৎ একদিন এটি 510-এ ব্রেকআউট করলো এবং সেদিনের ভলিউম আগের দিনের তুলনায় দ্বিগুণ। এটি ইঙ্গিত দিতে পারে যে বড় বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক ক্রেতারা স্টকটিতে আগ্রহ দেখাচ্ছেন। তাই অনেক সুইং ট্রেডার এমন ব্রেকআউটের দিকে নজর দিয়ে স্টক বাই করেন। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা কি জানেন? শুধু ভলিউম দেখে কখনো বাই বা সেল করবেন না। সবসময় ভলিউমকে প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড এবং স্টপ লসের সঙ্গে মিলিয়ে তবেই ব্যবহার করবেন, কারণ কোনো একটি ইন্ডিকেটর কখনো 100% সঠিক দেখায় না। তো আপনাদের ভলিউম সম্বন্ধে বলা হলো। তো আজকে আমি যে স্টকগুলো আমার পোর্টফোলিওতে নিচ্ছি, প্রথম স্টক হচ্ছে গেইল, যার বর্তমান প্রাইস চলছে 182 টাকা। স্টকটিতে ভালো মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় স্টক হলো BLSE, যার বর্তমান প্রাইস চলছে 300 টাকা। নেক্সট স্টক হলো ফিলাটেক্স, বর্তমান প্রাইস চলছে 73 টাকা। এই স্টকটিও ভালো মুভমেন্ট দিতে পারে। 4 নম্বর হচ্ছে রেডিংটন, 321 টাকা চলছে। 5 নম্বর স্টক হচ্ছে বাজাজ ফাইন্যান্স, স্টকটিতে ভালো একটা মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। 1141 টাকা চলছে, দেখি কত দূর পর্যন্ত যায়। নেক্সট স্টক হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, 3396 টাকা চলছে। এই স্টকটিও ভালো একটা মুভমেন্ট দিতে পারে। তবে আমি বললেই স্টক কেনাবেচা করবেন না, তার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নেবেন। তো আজ থেকে চার্ট খুললে শুধু ক্যান্ডেল নয়, নিচের ভলিউমের বারটিও মন দিয়ে দেখুন। অনেক সময় যে তথ্য ক্যান্ডেল আপনাকে দেয় ভলিউম সঠিক আগে জানিয়ে দেয়। যদি আপনি শেয়ার বাজারে সুইং ট্রেডিং এবং বিনিয়োগ সহজ ভাষায় শিখতে চান তাহলে সঞ্চয় চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে কোন ট্রেডিং ইন্ডিকেটর নিয়ে আলোচনা করতে চাই। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।